নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে অনেক মাস পরে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারবে। সে ছেলে প্রার্থী হোক বা মেয়ে প্রার্থী হোক, প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমরা বেতন, যেটি তোমরা শুরুতেই যে বেতনটি পাবে সেটা হলো 30,000 টাকা প্রতি মাসে। এই মাসে সেরা নিয়োগ কেন বলছি? কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আমি একদম অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অনলি ইন্ডিয়ান ন্যাশনালস, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে এলিজিবল এখানে আবেদন করতে পারো। এখানে তুমি যে রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো না কেন, সে তুমি ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখো, বা আসাম থেকে এই ভিডিওটা দেখো, বা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো, যে কোনো রাজ্য থেকে প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে তোমাদের 30শে এপ্রিল 2025 হিসাবে তোমাদের এজ এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ক্যালকুলেট করতে হবে। তো দেখো, তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলো দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে যে আবেদন তোমাদের শুরু হয়েছে 26শে মার্চে আবেদন শুরু হয়েছে এবং 21শে মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। ঠিক আছে, 21শে মে হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। এবার তোমাদের পোস্টিং কোথায় হবে? দেখো, পোস্টিং তোমাদের বিভিন্ন জায়গায় হবে, অর্থাৎ যে রিফাইনারিজ যে ডিভিশন যেগুলো আছে এইচপিসিএল এর, তো সেই সব ডিভিশনে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে, তারপরে তোমাদের ত্রিপুরাও আছে, আসামেও আছে, বিভিন্ন জায়গায় যেখানে তোমাদের অয়েল রিফাইনারিজের যে ডিভিশনগুলো যেগুলো আছে সেখানেই তোমাদের পোস্টিং হচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী ফুলফিল করতে হবে আবেদন করতে গিয়ে? দেখো, তুমি যদি জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যালের জন্য আবেদন করো, সেখানে তোমাদের 30,000 টাকা থেকে 1,20,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। শূন্যপদ দেওয়া আছে এবং তোমাদের এজ 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং ডিপ্লোমা, তোমার যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমার যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, অবশ্যই আবেদন করতে পারবে। কোনো পোস্টের জন্য কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। যারা যারা পলিটেকনিক পাস করেছো তারা প্রত্যেকে এখানে এলিজিবল। এখানে দেখো, জুনিয়র এক্সিকিউটিভ বলে একটি পোস্ট আছে, সেই পোস্টের জন্য তোমরা যদি সায়েন্স গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে এবং তোমাদের ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি নিয়ে থাকতে হবে। বাদবাকি তোমাদের পলিটেকনিক যোগ্যতা যাদের আছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারে। এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে প্রাথমিক তোমাদের বলে রাখি, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যে পলিটেকনিক ডিপ্লোমা বা তোমাদের ডিগ্রি, সেখানে কিন্তু 60% নাম্বার তোমার থাকতে হবে। ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের তোমার যদি 50% নাম্বার থাকে, তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলেও তুমি এলিজিবল এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের গ্রুপ ডিসকাশন হবে, তারপরে স্কিল টেস্ট হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশন বা ফিজিক্যাল ফিটনেস টেস্টটাও কিন্তু তোমাদের থাকবে। এখানে তোমাদের সিলেবাসটা কি আছে? জেনারেল অ্যাপটিটিউডের ওপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপরে হচ্ছে তোমাদের পোটেনশিয়াল টেস্ট, এগুলোর ওপর মানে লজিক্যাল রিজনিং অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশনের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। তারপর টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করেছো, তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ডিগ্রি ডিপ্লোমার রিলেভেন্ট তোমাদের কিছু প্রশ্ন থাকবে। তো এই সব হবে। তারপরে তোমাদের গ্রুপ ডিসকাশনের জন্য তোমরা চলে যাবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার, এখানে কিন্তু কোনো নাম্বার যুক্ত হবে না। ঠিক আছে, তোমাদের যে ফাইনাল মেরিট যেটা প্রিপেয়ার্ড হবে সেটা সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ প্রিপেয়ার্ড হবে, অর্থাৎ যে ক্যাটাগরি থেকে বিলং করছো। জেনারেলদের আলাদা একটা ক্যাটাগরি তোমাদের এখানে মেরিট প্রিপেয়ার্ড হবে, এসসিদের আলাদা, এসটিদের আলাদা, ওবিসিদের আলাদা, এরকম করে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে। ক্লিয়ার হয়েছে? তো এবার দেখো, তোমাদের এখানে বেতন লেভেল তো যথেষ্ট পরিমাণে ভালো, আমি তোমাদের আগেই সেটাকে ক্লিয়ার করেই দিয়েছি। তো তাছাড়া তোমরা দেখো, এখানে তোমাদের ডিআরএস অ্যালাওয়েন্স, তারপরে এইচআরএ, আদার্স তোমাদের যেসব বেনিফিটগুলো তোমরা পাও, রিটায়ারমেন্ট বেনিফিট, এগুলো সব তোমরা কিন্তু পাবে। খুব ভালো উচ্চ স্যালারিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। প্লেস আর পোস্টিংয়ের ব্যাপারটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও তোমাদের পোস্টিং হতে পারে, বা তোমাদের আসাম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়
ঠিক আছে, যেখানে এইচপি ডিভিশন আছে সেই সব বিভিন্ন ডিভিশনাল জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার হচ্ছে এখানে ভ্যাকেন্সি কত, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 103টি মতো ভ্যাকেন্সি আছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটা নয়। ওকে, তো এখানে তোমাদের ন্যূনতম বয়স কিন্তু 18 বছর হতেই হবে। 18 বছরে কম বয়সের যারা প্রার্থী এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারবে, যারা ওবিসি ক্যাটাগরি থেকে তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে, এসসি এসটিরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের যেটা লাগছে 1180 টাকা, 1180 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে। যারা জেনারেল প্রার্থী, ওবিসি প্রার্থী এবং ইডাব্লিউএস প্রার্থী তাদের দিতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। ওকে, তো এখানে আবেদন করার জন্য আবেদন মাধ্যম হচ্ছে তোমাদের অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। সার্ভার রিলেটেড কিছুটা সমস্যা কিন্তু এই সাইটে কিন্তু আছে, তোমাদের আগেই আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পোস্টে তোমাদের এইচপির তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যে এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো। অবশ্যই তোমরা ভিডিওটা প্রত্যেকটি তথ্য জেনে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। তো দেখো এখানে আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, যেটা মহারত্নের মধ্যে পড়ছে। এবার মহারত্ন, মিনিরত্ন তোমরা আশা করি এগুলো জানো, তোমরা অনেকেই জানো যে মহারত্ন, মিনিরত্ন এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি আন্ডারটেকিং। ঠিক আছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং একটি সংস্থা যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে। এখানে আবেদন করার জন্য কি করতে হবে, তোমাদের কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে তোমরা জব ওপেনিং বলে একটা অপশন দেখতে পাবে, এখান থেকে ক্লিক করার পরে তোমরা এখানে তোমরা উপস্থিত হবে এবং এখানেই তোমরা দেখতে পাবে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ অফিসার। দেখো এই জায়গাটায় যখনই তুমি ক্লিক করবে তোমরা এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে এবং তোমাদের ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে অপশানে ক্লিক করার পরে কিছুটা সার্ভারের কিন্তু সমস্যা আছে, আমি আবার বলছি। তো চেষ্টা করবে যদি রাতের দিকে সম্ভব হয় রাতের দিকে ট্রাই করার, আর না হলে ভোরবেলার দিকে ট্রাই করবে যদি তোমরা আবেদন করতে চাও। বাদবাকি যদি কোনো রকম কোনো আপডেট থাকে বা কোনো রিলেভেন্ট যদি কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেখানে কোয়ারি করতে পারো। এখানে কিন্তু একটা ফোন নাম্বারও দেওয়া আছে, এইখানে কন্ট্যাক্ট আজে কিন্তু তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে। এরকম যদি কোনো রিলেটেড যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সবসময় অথেন্টিক ইনফরমেশন আমি প্রোভাইড করে থাকি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।